দেখছি আপনি এই যে সনাতন ধর্মের যে প্রচার চলছে, ইস্কন মন্দিরে যে প্রচার চলছে, আপনারা শোভাযাত্রায় বেরিয়েছেন, আপনারা কতটা আনন্দ উপভোগ করছেন এবং যদি বিস্তারিত জানান। খুব ভালো লাগছে। আপনারা এই মন্দিরের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন? অনেক ধরে যুক্ত আছে। আপনাদের কতটা আনন্দ উপভোগ করছে? প্রচুর ভালো লাগছে। দিদি আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে।
প্রতীক। আমাদের প্রচুর আনন্দ লাগে। জয় নিতাই, জয় বাবু, জয় প্রভুজি প্রণাম। এই যে সনাতন ধর্মের প্রচার করছেন, এটা আপনারা মানুষের মধ্যে কি চড়াতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? যাতে মানুষ একটু কৃষ্ণ নাম মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই ছাড়া আমাদের পথ নেই। এইটা আমাদের স্মরণ করে চলতে হবে। মানে আপনাদের কথায় সনাতন ধর্ম কৃষ্ণ নাম ছাড়া মানুষের গতি নাই, মানুষের গতি নেই, কৃষ্ণ নাম ছাড়া মানুষের গতি। আপনারা কোথা থেকে আসছেন? আমাদের আরামবাগেই বাড়ি। আপনার আরামবাগ বাড়ি। দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসের পর্দায় আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। হরে রাম হরে কৃষ্ণ সকলে যাচ্ছে, দেখুন কি অবস্থা। একটা আজকে দোলযাত্রা, উৎসব আনন্দ সকলকে নিয়ে চলছে। দাদা, এই যে অনুষ্ঠান দেখতে পাচ্ছি ইস্কন মন্দিরের যে একটা র্যালি বেরিয়েছে বা শোভাযাত্রা বেরিয়েছে, এই বিষয়ে কি বলবেন? আজকে মহাপ্রভুর 538তম জন্মদিন, সেই উদ্দেশ্যে আমরা কালীপুরের ভক্তরা এখানে একটা নতুন প্রচার সেন্টার করেছি। এই প্রচার সেন্টার থেকে আজকে নগর সংকীর্তনে আমরা বেরিয়েছি। মহাপ্রভুর ভাবধারা, মহাপ্রভু হচ্ছে কলিযুগের ভগবান। কলিযুগের মহাপ্রভু অন্য কোনো ভাষার কথা বলেন, নাম সংকীর্তনের কথা বলেছে। আমরা সেই জন্যই নগর সংকীর্তনের মাধ্যমে সমস্ত বিশ্বে মহাপ্রভুর ধারে কথা বলেছি। এই সবাই যাতে এই নগর সংকীর্তনে যোগদান করে উদ্ধার হয়, সেই জন্য আমরা নগর সংকীর্তন করতে আরম্ভ করি। এটা কোন ধর্মের প্রচার বেরিয়েছে? এটা সনাতন ধর্ম, ভারতবর্ষের সনাতন ধর্ম। এ ধর্ম আদি ধর্ম, এখানে কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই। সবাই একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম, সনাতন ধর্ম। প্রত্যেক মানুষ আমরা সমান এবং এখানে কোনো জাতিভেদ নেই। কোনো ভিতরে মহাপ্রভু কোনো জাতিভেদের কোনো ব্যাপার নেই। এখানে কোনো ব্রাহ্মণের কোনো ব্যাপার নেই। যিনি কৃষ্ণ নাম করেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলে কোনো অন্য কিছু নেই। ব্রাহ্মণ বলে কোনো জিনিস না। ব্রাহ্মণ বলে কিছু নেই। মানে সন্তান সনাতন ধর্মটাই হচ্ছে আসল ধর্ম। সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর যদি ব্রাহ্মণ কৃষ্ণ না ভজে তাহলে সে ব্রাহ্মণ নয়। এই যে মহাপ্রভুর বাণী, আর আমরা সেটাই প্রচার করতে শুরু করি। এই যে প্রচার অভিযান বা এই যে শোভাযাত্রা, কতদূর ঘুরবেন আপনারা? এটা আমাদের আজকে প্রায় 500 থেকে 700 লোক পর্যন্ত এই শোভাযাত্রা। এটা আমরা এই কালীপুরে 18 নম্বর ওয়ার্ড পর্যন্ত, আমরা মন্দির প্রাঙ্গণ থেকে 18 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই শোভাযাত্রা যাবো। আবার মন্দির প্রাঙ্গণে ফিরে আসবো। এসে মহাপ্রভু আজকে অভিষেক আমরা অস্তের সময়, আমরা গোধূলির সময় মহাপ্রভু অভিষেক মন্দিরে শুরু করি। আপনার পরিচয়টা যদি সকলের জন্য প্রসাদ আছে, সকলকে আহ্বান করছি। এই যে প্রসাদ দেওয়ার ব্যাপার, এই প্রসাদ কি সকলকে দিয়ে হবে? একদম সকলকে, এবং ফ্রি প্রসাদ। ফ্রি প্রসাদ, হ্যাঁ, যতজন আসবে প্রত্যেকে ফ্রি প্রসাদ আছে। সকলেই প্রসাদ পাবে। একদম প্রত্যেকে ফ্রি প্রসাদ পাবে। আপনারা কি সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন? একদম সকলকে আমন্ত্রণ জানাই। আছে এই যে মহাপ্রভু যে অভিষেক হবে বলছেন, এই অভিষেক মানে কি ধরনের হবে যদি একটু আরামবাগ টাইমসের দর্শকদের জানান? মহাপ্রভুর অভিষেক মানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভুর বিগ্রহে আমরা আজকে অভিষেক, ওনার জন্ম সময়তে আমরা ওনাকে অভিষেক করাবো, স্নান করাবো, এবং স্নান করানোর পর মহা আরতি হবে। আরতির পর সকলকে প্রসাদ বিতরণ করা হবে। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি আরামবাগে ভক্তি বিক্রির একজন প্রচারক। আমরা এখানে মানে বহুপাদের ভাবধারা প্রচার করি। ধন্যবাদ দাদা। দেখতে পাচ্ছি আপনি যে হরে কৃষ্ণ নাম সংকীর্তন চলছে, তার সঙ্গে আপনি সেই মন্দির থেকে বেরিয়েছেন। এই যে হরে কৃষ্ণ সংকীর্তন শোভাযাত্রা বেরিয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা কোন ধর্মের প্রচার হচ্ছে? এটা আমাদের সনাতন ধর্মের প্রচার হচ্ছে। আপনি এই সনাতন ধর্মের সঙ্গে যে প্রচার করছেন, আপনি এই ইস্কন মন্দিরের যে একটা অনুষ্ঠান হচ্ছে, কতদিন ধরে যুক্ত আছেন? আমি 2 বছর ধরে 2 বছর ধরে যুক্ত আছে। আপনার নাম? আমার নাম আপনার বাড়ি? হরিপুর বাড়ি। ধন্যবাদ। আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমরা দেখাবার চেষ্টা করছি সকলকে যে সনাতন ধর্মের যে প্রচার চলছে এই মুহূর্তে, সেই প্রচারকে সকলকে দেখাবার চেষ্টা করছি আরামবাগ টাইমসের পর্দায়। আপনারা দেখুন, আমি কুশ কুমার পারে, আপনারা দেখছেন আরামবাগ টাইমস।